আজকে সকাল ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এনডিএর প্রায় ৪৫ জন নবনির্বাচিত প্রথমবার জয়ী হওয়া লোকসভার সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা থেকে বেরিয়ে এনডিএ শিবিরের সঙ্গে যুক্ত হওয়া সাংসদদের উপস্থিতি। আজ এনসিপির সাংসদদেরও ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং এর মধ্যে অনেকেই সংসদের সমীকরণ খুঁজতে শুরু করেছেন। আর এই এনসিপিআই সাংসদ এবং শিবসেনা সাংসদদের এই ব্রেকফাস্ট বৈঠকে এনডিএ শিবিরের সঙ্গে যুক্ত হওয়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠক, সেইটাই কিন্তু এই বৈঠকের ব্রেকফাস্ট বৈঠকের রাজনৈতিক তাৎপর্য আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এনডিএর এই বৈঠক, প্রায় ৪৫ জন নবনির্বাচিত প্রথমবার জয়ী লোকসভা সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অবশ্যই ব্রেকফাস্ট বৈঠক, তার রাজনৈতিক তাৎপর্য, সেখানে এনসিপিআই সাংসদদের উপস্থিতি থেকে শিবসেনা সাংসদদের যে আমন্ত্রণ জানানো, কোন দিকে মোড় নিচ্ছে এই সমীকরণ? এনসিপিআই এর সঙ্গে কেন্দ্র বা এনডিএ সমীকরণ, তাহলে কোন দিকে মোড় নিচ্ছে রাজীব? দেখো নীলাঞ্জনা, কতকগুলি দিক রয়েছে আজকের এই বৈঠকের। এই বৈঠক সেটি ব্রেকফাস্ট বৈঠক, একেবারেই প্রাতরাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে আমন্ত্রণ জানিয়েছেন এবং ৪০ জন মতো সাংসদ সেখানে থাকবেন, যার মধ্যে বাংলা থেকে জয়ী এনসিপিআই এর ২০ জন সাংসদ রয়েছেন, পাশাপাশি শিবসেনা শিন্ডে গ্রুপের সাংসদরা রয়েছেন এবং তার পাশাপাশি জেডিইউ সাংসদরা বিহার থেকে তারা রয়েছেন। তারা প্রত্যেকেই এনডিএতে নাম লিখিয়েছেন। এই আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাদের জানিয়েছেন, তখন মনে রাখতে হবে তার আগেই এনডিএ শিবিরের বৈঠকে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মিট করেছেন। এই বৈঠক প্রধানমন্ত্রী সাধারণত সংসদ অধিবেশন চলাকালীন রাজ্যওয়ারি একেবারে তিনি ডেকে পাঠান, মূলত আলাপচারিতার জন্য। এই বৈঠক সৌজন্যমূলক বৈঠক, এখানে সুযোগ থাকে সাংসদদের প্রশ্ন করবার। সাংসদরা প্রধানমন্ত্রীকে সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে তারা প্রশ্ন করতে পারেন, প্রধানমন্ত্রী একেবারেই হালকা মেজাজে তার জবাব দেন। এই বৈঠক যখন হচ্ছে, বাংলা থেকে এনসিপিআই, যা এখনো স্বীকৃত নয়, তারা এনডিএতে নাম লিখিয়েছেন, এনসিপিআই বলে কোনো দল এখনো লোকসভায় নেই, তাদের প্রধানমন্ত্রী ডেকে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্য একটা রয়েছে। এই তাৎপর্যে আরো যোগ হতে চলেছে ৩ সংখ্যালঘু সাংসদের যোগদান। ৩ জন সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, ৩ জনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত সাংসদ। তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন এবং তারপরে তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন। এনসিপিআই এনডিএ কে সমর্থন করেছেন। এই 3 সাংসদ এখন অবস্থান নিয়েছেন, প্রকাশ্যে তারা বিজেপির বিরোধিতা করবে, এনডিএ এর বিরোধিতা করবেন, কিন্তু ভেতরে ভেতরে তারা এনডিএতেই থাকবেন। এই যে অবস্থান, এই অবস্থানে তারা যদি আজকে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠকে যোগ দেন এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে যদি ছবি বাইরে আসে, আর তারপরে কিন্তু পুরো বিষয়টি অন্যদিকে মোড় নেবে, তার কারণ তাদের আবার নতুন কোনো বিষয় তাদের বলতে হবে। প্রধানমন্ত্রীর এই বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায় তারা যোগ দিচ্ছেন। তারা একেবারে প্রকাশ্যেই তারা এনডিএতে যোগ দিচ্ছেন এবং এমন অনেকে সাংসদ রয়েছেন যারা সরাসরি বিজেপিতেও যেতে চান। কিন্তু এই এনসিপিআই, এই দলটির যে স্বীকৃতি, সেই স্বীকৃতি অপেক্ষা করছে বাংলায় ঋতব্রত তৃণমূলের কি ভবিষ্যৎ হয়। একদমই, সেক্ষেত্রে নানান দিক থেকে রাজীব, তুমি যেমনটা বলছিলে যে আজকের এই ব্রেকফাস্ট বৈঠক তাৎপর্যপূর্ণ, ৩ সংখ্যালঘু সাংসদ, তাদের কি অবস্থান থাকে সেদিকেও অবশ্যই নজর রয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে আপনাদের শোনাই আবু তাহের কি বললেন। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আমরা নিশ্চিত থাকবো। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে। আজকে ধর্মীয় স্থান থেকে, মসজিদের উপর থেকে সেই মাইকগুলো খুলে নিচ্ছে এবং তারা যাতে আজান না দিতে পারে তার ব্যবস্থা করছে। এই জন্য আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে
আমরা আমাদের কমিউনিটির এই বিষয়টা বলেছি কোনো বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা যেন না করা হয়, এটা আমরা অনুরোধ করেছি। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো। নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, তাদের মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।